হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে যে ম্যাট্রিক্সের ইনভার্স কাজে লাগিয়ে আমরা কীভাবে কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সহসমীকরণকে সমাধান করতে পারি এবং ক্রেমার্স রুলের সাহায্যে ওই সেম রৈখিক সহসমীকরণগুলোকে আমরা কীভাবে সমাধান করতে পারি। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে অ্যাবস্ট্রাক্টিক্যালি আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন নিচ্ছি। ঠিক আছে, মনে করো a11 x প্লাস a12 y প্লাস a13 z ইকুয়ালস টু d1। ওকে, a21 x প্লাস a22 y প্লাস a23 z equals to d2 and a31 x plus a32 y plus a33 z equals to d3। ওকে, এটা হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন বা সহসমীকরণ যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে ভেরিয়েবল। ওকে, আর a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এবং d1 d2 d3 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এরকমের ব্যাপারটা হয় তাহলে অবজার্ভ করো যে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা বা সহসমীকরণটা এটাকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি যে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এই ম্যাট্রিক্সটা ইন্টু এক্স ওয়াই জেড, এটা একটা কলাম ম্যাট্রিক্স ইকুয়ালস টু এদিকেও আমি একটা কলাম ম্যাট্রিক্স পাবো d1 d2 d3। এটা একটু অবজার্ভ করে বা একটু ভেরিফাই করে বলো যে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি কি? অবশ্যই পারি, কারণ এখানে দেখো ফার্স্ট রোটা এর সঙ্গে গুণ হবে, তাই তো? তাহলে আমি এই মানগুলো মানে এই এক্সপ্রেশনটা পাবো পুরোটা সমান d1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে আমি সেকেন্ড রো পাবো এবং সেকেন্ড রোটা d2-র সঙ্গে সমান হবে, তাহলে এই ইকুয়েশনটা পাবো। তেমনি এটার সঙ্গে যখন এটা গুণ হবে তখন এই ইকুয়েশনটা পাবো। ওকে, তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এরপর এই ম্যাট্রিক্সটাকে আমি নাম দিচ্ছি এ। ওকে, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, বা সহগদের নিয়ে যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবল, সো এটাকে আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এক্স। ওকে, এটা সমান হচ্ছে এদিকে এই যে ম্যাট্রিক্সটা এটাকে আমি নাম দিচ্ছি স্মল বি বা ডি দিতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে এইরকম ফরম্যাটে দেখো আমি সিস্টেম অফ ইকুয়েশনটা বা সহসমীকরণটাকে পাচ্ছি ম্যাট্রিক্স ফর্মে। এখন যদি আমাকে এক্স এর মান বের করতে বলে, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করা মানে কি? এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বের করা না। তো আমি যদি এরকম একটা কলাম ম্যাট্রিক্স আকারেই ভ্যালু পাই যে এটা সমানে হচ্ছে সামথিং সামথিং সামথিং। ওকে, তাহলে আমি বলতে পারি যে এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে এটা আর জেড এর মান হচ্ছে এটা। ওকে, এটা আমি বলতে পারি, রাইট? সো এখান থেকে আমার যে কাজ এই ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে এখানে কাজটা হচ্ছে এক্স ফাইন্ড করা, এক্স সমান কত আসবে এটাই দেখা। ওকে, তো এখানে যদি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে একটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই এ ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে, রাইট? এবারে যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে আমি কি করতে পারবো না, এ ইনভার্স দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি। এ ইনভার্স অফ এ এক্স এরকম পাবো ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু বি পাবো, রাইট? তাহলে বাঁ দিকটা যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো, এ ইনভার্স এ ইন্টু এক্স সমান এ ইনভার্স বি, রাইট? সো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে পাবো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? এ ইনভার্স এ মানে আইডেন্টিটি, সো আইডেন্টিটি ইন্টু এক্স মানে এক্সই পাবো, এখানে এক্স সমান হচ্ছে
এ ইনভার্স বি, রাইট? ঠিক আছে, এটা পাবো তো। তাহলে এরপরে এ ইনভার্স আমরা কেমন করে ফাইন্ড করি? এ ইনভার্স হচ্ছে 1 by determinant of A into adjoint A, রাইট? এটাই হচ্ছে আমার এ ইনভার্স, দেন বি। ওকে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি adjoint A into B matrix by determinant A। ওকে, এটাই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, এটাই হচ্ছে সলিউশন। ওকে, এরপর দেখো এইখানে যে অ্যাডজয়েন্ট এ, সেটা যদি আমি লিখি পুরোপুরি, তো সেটা কীরকম হবে? 1/det এটা যেমন ছিল বাইরে আমি রাখলাম, ঠিক আছে? অ্যাডজয়েন্ট এ ইন্টু বিটা লিখছি আমি। প্রথমে অ্যাডজয়েন্ট এ লিখছি, অ্যাডজয়েন্ট এ লিখলে কী পাবো? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এখানে এ আইজিগুলো কি? এ আইজি, ক্যাপিটাল এ আইজি, এগুলো হচ্ছে স্মল এ আইজি এর কোফ্যাক্টর, রাইট? দেন এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কী ছিল দেখো একবার? বি ম্যাট্রিক্সটা ছিল D1, D2, D3। ওকে, বি ম্যাট্রিক্সটা ছিল D1, D2, D3। এখানে এটাকে আমি বি ম্যাট্রিক্স নাম দিয়েছিলাম, তাই তো? ঠিক আছে, এরপর যদি গুণটা করা হয় তো কি রেজাল্ট পাবো? গুণটা যদি এখানে করা হয় তাহলে এটা যেমন ছিল সেরকমই থাকবে, রাইট? এখানে যে ফার্স্ট এলিমেন্টটা আসবে সেটা হচ্ছে D1 A11 প্লাস D2 A21 প্লাস D3 A31, রাইট? এরপরে সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট রোটা। এখানে একটাই কলাম থাকবে, কারণ এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3 আর এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1। তাহলে আলটিমেট যে আমি ম্যাট্রিক্সটা পাবো, ফাইনাল রেজাল্ট, সেটা হচ্ছে 3/1 অর্ডার একটা ম্যাট্রিক্স আসবে, মানে সেটা একটা কলাম ভেক্টর হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট। এরপরে সেকেন্ড এলিমেন্ট কী হবে, মানে সেকেন্ড রো কী হবে? পুরো এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমি রেজাল্ট এখানে পাবো D1 A12 plus D2 A22 plus D3 A32, রাইট? অ্যান্ড থার্ড রোটা যেটা পাবো সেটা হচ্ছে D1 A13 plus D2 A23 plus D3 A33, রাইট? এটা হচ্ছে এই রেজাল্টটা পাবো এখানে আমি। ওকে, এরপর দেখো এটা কি ছিল? এটা এক্সের ভ্যালু ছিল না? এটা এক্সের ভ্যালু ছিল, এক্স, এক্স। আচ্ছা, এক্স মানে কি লিখেছিলাম আমি? এক্স মানে লিখেছিলাম যে ভেরিয়েবলগুলোর যে কলাম ভেক্টরটা, সেটাকে আমি ক্যাপিটাল এক্স লিখেছিলাম, তাই তো? তাহলে এটা সমান আমি এদিকে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা, রাইট? তো এখান থেকে এটা আমি এখানে না লিখে আমি উপরে লিখছি। এটা এক্সটা ছিল এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সটা ছিল, রাইট? তাহলে এখান থেকে আমি এক্স কি বলতে পারি? না, এক্স সমান হচ্ছে D1 A11 প্লাস D2 A21 প্লাস D3 A31 বাই ডিটারমিনেন্ট এ, রাইট? ওয়াই এর ভ্যালুটা কি? D1 A12 প্লাস D2 A22 প্লাস D3 A32 বাই ডিটারমিনেন্ট এ। ওকে, আর জেড এর ভ্যালু কি? D1 A13 প্লাস D2 A23 প্লাস D3 A33 বাই ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, এরপর এই যে
লবের যে টার্মগুলো আছে বা নিউমারেটরের যে টার্মগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। লাস্ট টার্মটা দেখো জেডের ক্ষেত্রে D1 A13 আছে না, প্লাস D2 A23 আছে, প্লাস D3 A33 আছে, রাইট? তো এটা দেখো, এইটা হচ্ছে কোন কার কোফ্যাক্টর, এটা কার কোফ্যাক্টর এবং এটা কার কোফ্যাক্টর? এটা হচ্ছে A13 এর কোফ্যাক্টর, এটা A23 এর কোফ্যাক্টর, এটা A33 এর কোফ্যাক্টর, রাইট? এবং যদি এই জায়গাটাতে D1 এর জায়গাটাতে আমি A13 লিখতাম, D2 এর জায়গাটাতে A23 লিখতাম এবং D3 এর জায়গাটাতে A33 লিখতাম, তাহলে এটা আমার কি চলে আসতো? ডিটারমিনেন্ট A, রাইট? ডিটারমিনেন্ট A চলে আসতো, তাই তো? এরপরে আমি যদি এগুলোকে এটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে অ্যাকচুয়ালি এই যে এক্সপ্রেশনটা আছে সেটা রেজাল্ট কি, সেটার ডিটারমিনেন্ট ভ্যালুটা যেটা মানে ডিটারমিনেন্ট ফর্মে যদি আমি লিখি, সেটা কি হবে? যে A13 যেটা ছিল, A13 A23 আর A33, সে মানে স্মল A13, স্মল A23 আর স্মল A33, সেগুলোর জায়গায় যদি D1 D2 D3 লিখি, তাহলে এই পুরো এক্সপ্রেশনটার মান আসবে, রাইট? সো এখানে D1, এটা D2, এটা D3 যদি লিখি, তাহলে এগুলোর যে কোফ্যাক্টর সেটা বাকি এই পুরোটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, রাইট? তাহলে এখানে কি থাকবে? A11 A12 A21 A22 অ্যান্ড এটা A31 A32, ওকে? এরপরে এই ডিটারমিনেন্টটাকে যদি ওইভাবে ভাবতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি যেভাবে বললাম, এরপরে এই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করো। এই যে ডিটারমিনেন্টটাকে, এটাকে যদি এক্সপান্ড করা হয় এই থার্ড কলাম বরাবর, থার্ড কলামের রেসপেক্টে, তাহলে দেখো এই ভ্যালুটা পাবে কি না, ওকে? এই ভ্যালুটা পাবে কি না চেক করো, ঠিক আছে? তেমনি এটা যেমনভাবে পেলে বাকিগুলো সে সবগুলো একই রকমভাবে আমি পাবো। কীরকমভাবে না, এটাকে যদি আমি এরকমের নাম দিই যে এটা ক্যাপিটাল ডি দেন স্মল এক্স, ওকে, বাই ডি, এটাকে আমি নাম দিচ্ছি ক্যাপিটাল ডি ওয়াই বাই ডি, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল ডি জেড বাই ডি, ঠিক আছে? যেখানে ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ওকে? মানে এটা কি ছিল? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তারপরে ডিএক্সটা কি হবে? একটু আগেই যে ক্যালকুলেশনটা করে দেখালাম সেটা আমি DZ এর জন্য দেখালাম, তাই না? তাহলে ডিএক্স এর জন্য কি হবে? ওখানে যেমন থার্ড কলামটা রিপ্লেস হচ্ছিল D1 D2 D3 দিয়ে, এখানে ফার্স্ট কলামটা রিপ্লেস হয়ে যাবে D1 D2 D3 দিয়ে। তাহলে এটা হবে ফার্স্ট, এখানে যে কলামটা আছে এই কলামটা D1 D2 D3 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, রাইট? সো D1 D2 D3 আসবে, বাকিগুলো সেম, A12 A13 A22 A23 অ্যান্ড A32 A33, এটা হচ্ছে আমার ডিএক্স, ওকে? সো ডিওয়াই কী হবে? ডিওয়াই হচ্ছে সবগুলো এ ডিটারমিনেন্টের মতোই সেম থাকবে, বাট সেকেন্ড কলামটা রিপ্লেস হয়ে যাবে D1 D2 D3 দিয়ে। সো এটা হবে A11 D1 A13 A21 দেন D2 A23 A31 D3 A33, রাইট? এটা হচ্ছে ডিওয়াই। অ্যান্ড ডিজেড কী হবে? ডিজেড, এটা তো আমি ক্যালকুলেশনটা জাস্ট করেই দেখালাম একটু আগে। A11 A12 A21 A22 A31 A32 দেন এখানে D1 D2 D3, ওকে? তো ইন্ডিভিজুয়ালি তুমি যদি ডিএক্স ডিওয়াই ডিজেড আর ডি এই মানগুলো বসাও, বের করো, বের করে যদি এখানে জাস্ট এই ফর্মুলাটাতে বসাও যে এক্সের ভ্যালু হচ্ছে ডিএক্স বাই ডি, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ডিওয়াই বাই ডি এবং জেডের ভ্যালু হচ্ছে ডিজেড বাই জেড, তাহলে
এটাই হচ্ছে ক্রেমারের রুল। ঠিক আছে, ক্রেমারের রুলস থেকে আমরা ডাইরেক্টটা বসাতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, আর জেড এর ভ্যালু হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। এরপর এখানে কতগুলো কেস আছে। কেসগুলো কী রকমের? ফার্স্ট কেস হচ্ছে যদি ডিটারমিনেন্ট এ বা ডি এর যে ভ্যালুটা সেটা নট ইকুয়ালস টু জিরো আসে, তাহলে সবসময় যে সিস্টেম অফ ইকুয়েশনটা ছিল সেটার ইউনিক সলিউশন আছে। ওকে, ইউনিক সলিউশন মানে এক্স এর একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু, জেড এর একটা ভ্যালু। ঠিক আছে। কেস টু, যদি ডি ইকুয়ালস টু জিরো হয়। ওকে, ডি মানে কি? ডিটারমিনেন্ট এ না, সেটা ইকুয়ালস টু যদি জিরো হয় তখন কি হবে? তখন দুটো সাবকেস আছে। ওকে, একটা হচ্ছে ডিএক্স সমান ডিওয়াই সমান ডিজেড সমান জিরো, প্রত্যেকটাই জিরো আসে। আর আরেকটাতে হচ্ছে ওয়ান অফ দেম ইজ নন জিরো। ওকে, এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ নন জিরো। এখানে যদি প্রত্যেকটাই জিরো আসে, তার আগের কেসটা কি না, ডি এর মানটা আগে জিরো হবে। ঠিক আছে, ডি এর মানটা যদি আগে জিরো হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটেই যদি জিরো হয়, তাহলে কি হয়? তাহলে হচ্ছে তখন দেন ইনফাইনাইট সলিউশন। ওকে, ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে। আর এই কেসটাতে, এই সাব কেসটাতে যদি ডি এর মান জিরো হয় এবং ডি এর মান জিরো হওয়ার সঙ্গে সঙ্গে যদি ডিএক্স নট ইকুয়ালস টু জিরো হয় অথবা ডিওয়াই নট ইকুয়ালস টু জিরো হয় অথবা ডিজেড নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে কি হবে? তাহলে এই কেসে হচ্ছে কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নেই বা নো সলিউশন। ওকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্রেমার্সের রুল। ক্রেমার্সের রুল কি তাহলে? ক্রেমার্স রুল সেটা হচ্ছে যে যদি একটা সিস্টেম অফ ইকুয়েশন থাকে এরকমের, ওই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আমি আগে লিখেছি ওইরকম টাইপের, তাহলে এক্স এর যে ভ্যালু হবে সেটা ডিএক্স বাই ডি হবে, ওয়াই এর যে ভ্যালু সেটা ডিওয়াই বাই ডি, আর জেড এর যেটা ভ্যালু সেটা হচ্ছে ডিজেড বাই ডি। ওকে, এখানে ডিটা কি? ডিটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ডিটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স না, এখানে ডিটারমিনেন্ট। ওকে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। ডিএক্সটা কি না, এটা হচ্ছে রিপ্লেস করা হবে, রিপ্লেস ফার্স্ট কলাম। ওকে, রিপ্লেস ফার্স্ট কলাম of D with B। ওকে, সো যে ডি ম্যাট্রিক্স, জি ডিটারমিনেন্ট বা ডি ম্যাট্রিক্সটা ছিল সেটার ফার্স্ট কলামটাকে যে এদিকে সিস্টেম অফ ইকুয়েশনের ডান দিকের যে ম্যাট্রিক্সটা ছিল মানে কলাম ম্যাট্রিক্সটা, সেটা দিয়ে যদি রিপ্লেস করা হয় তাহলে ডিএক্স পাওয়া যাবে। তেমনি ডিওয়াই কী হবে? ডিওয়াই হচ্ছে কোনটাকে রিপ্লেস করবো না, সেকেন্ড কলামটাকে তখন রিপ্লেস করতে হবে এবং ডিজেডের জন্য থার্ড কলামটাকে। ওকে, থার্ড কলামটাকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3/3 এর জন্য। ওকে, যদি n/n এর জন্য হয় তাহলে সেম প্রসিডিউর ফলো হবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে এক্স ওয়াই জেডের জন্য করা হচ্ছিল, এখানে তখন x1 x2 x3 ডট ডট xn এর জন্য করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল ক্রেমার্স রুল। তো এটা নিয়ে এক্সাম্পল একটা, এটার একটা রেসপেক্টিভ এক্সাম্পল দেখা যাক।
মনে করো একটা সিস্টেম অফ ইকুয়েশন আছে 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়ালস টু 7। ওকে, একটা ইকুয়েশন x মাইনাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 3, আর একটা ইকুয়েশন 3x প্লাস y প্লাস 2z ইকুয়ালস টু 12। সো এখানে d এর ভ্যালু কি হবে? d হচ্ছে 2 3 মাইনাস 1 1 মাইনাস 2 4 অ্যান্ড 3 1 2। ওকে, এটা হচ্ছে dx, এটা সরি dx কি হবে? dx হচ্ছে এই যে রোটা, সরি এই কলামটা, এই ফার্স্ট কলামটাকে আমি রিপ্লেস করব 7 3 12 এটা দিয়ে, রাইট? সো এটা হচ্ছে 7 3 12, দেন এটা যেমন ছিল থাকবে, এই পার্টটা 3 মাইনাস 1 মাইনাস 2 4 অ্যান্ড 1 2। ওকে, এটা dx। dy কি হবে? dy হচ্ছে 2 1 3 যেমন ছিল থাকবে, মাইনাস 1 4 2 যেমন ছিল থাকবে, এখানে চলে আসবে 7 3 12। ওকে, dz কি হবে? এখানে ফার্স্ট আর সেকেন্ড কলাম সেম থাকবে, 2 3 1 মাইনাস 2 3 1 অ্যান্ড দেন এখানে আসবে 7 3 12। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটার ভ্যালু বের করো আর এখানে পুট করো। তাহলে x এর ভ্যালু কি আসবে? dx বাই d সমান, দেখো কি আসছে, ভ্যালুগুলো এখানে বের করো আর বসাও। y এর ভ্যালু dy বাই d এবং z এর ভ্যালু dz বাই d। ওকে, ঠিক আছে, এখানে যে যে ভ্যালুগুলো আসছে সেগুলো বের করো আর বসাও। ঠিক আছে, আই হোপ আজকের ডিসকাশনের সব কিছু বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা রিসলভ করার চেষ্টা করবো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।